বিরিয়ানির সেরা সঙ্গী বা যে কোনো ভারী খাবারের পর 1 গ্লাস বোরহানি। শরীরও ফ্রেশ, মনও ফ্রেশ। বিরিয়ানি, কাবাব বা ভারী খাবারের সাথে যে পানীয়টি সবচেয়ে বেশি বানিয়ে যায় সেটা হলো বোরহানি। দই, পুদিনা, ধনিয়া আর বিশেষ মশলার সুন্দর মিশ্রণে তৈরি এই পানীয় শুধু স্বাদেই নয়, হজমের জন্য দারুণ উপকারী। আজ বিকে রেসিপি দেখাবে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে তৈরি করবেন একদম পারফেক্ট, ফ্রেশ ও ব্যালেন্সড বোরহানি। চলুন রেসিপিটি খুব সহজভাবে দেখে নেই। এই ঈদে অতিথি আপ্যায়নে ও পরিবারের আপনজনদের জন্য আপনার মেনুতে থাকুক ঘরোয়া বোরহানি, যা স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পানীয় হিসাবে আপনার পরিবারকে রাখবে সুরক্ষিত। 1 লিটার টক দই নিয়েছি, 1/2 লিটার করে। এখানে পুদিনা বাটা, ধনিয়া পাতা বাটা এবং কাঁচামরিচ বেটে নিয়েছি। সামান্য পানি যদি দরকার হয় তাই পানির বোতলও নিয়ে নিয়েছি। 1/2 লিটার টক দই পুরোটা দিয়ে দিলাম। পানি দিয়ে ধুয়ে সামান্য পানি দিয়ে দিলাম। পুদিনা, ধনিয়া এবং কাঁচামরিচ বাটা সব 1 চামচ করে দিয়ে দিলাম। লবণ দিলাম স্বাদ মতো এবং বিট লবণ দিলাম 1 চা চামচ পরিমাণে। গোলমরিচের গুঁড়া দিলাম এবং চিনি দিলাম প্রায় 2 চা চামচ পরিমাণে। দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। স্বাদটা যদি আপনার মন মতো না হয় তাহলে আপনি আবার বাড়তি কিছু মশলা ইউজ করে নিতে পারেন, যেটা আমি করেছি। আরও বাড়তি কিছু সেম মশলাগুলোই আরও বাড়িয়ে দিলাম। ঘনত্বটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। আপনি কতটুকু ঘন রাখবেন বা পাতলা রাখবেন সেটা আপনি নির্ধারণ করতে পারবেন। আবার ব্লেন্ড করে নিচ্ছি। সম্পূর্ণ দইটা আমি এভাবে বোরহানি তৈরি করে এবার সেঁকে নিচ্ছি। একটা ছাঁকনির সাহায্যে বা পাতলা কাপড় দিয়েও আপনি এটা সেঁকে নিতে পারবেন। ছেঁকে নিয়ে যে বাড়তি মশলাগুলো উপরে ছিল সেটা একদম সম্পূর্ণ ছেঁকে নিলাম। সম্পূর্ণ বোরহানিটা এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে একটা পরিষ্কার বোতলে আপনি সংরক্ষণ করে রাখতে পারেন। মিনিমাম 5 থেকে 7 দিন অবশ্যই ফ্রিজে রেখে এটা আপনি ইউজ করতে পারবেন। দেখুন, এভাবেই খুব সহজে তৈরি হয়ে গেল ফ্রেশ ও সুস্বাদু ঘরোয়া বোরহানি। সঠিক উপকরণ আর পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে ঘরে তৈরি পানীয় সবসময় বেশি স্বাস্থ্যসম্মত। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন আর শেয়ার করুন আপনার আপনজনদের সাথে। এমন আরও সহজ ও ঘরোয়া রেসিপির জন্য বিকে রেসিপির সাথেই থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আবার অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।